হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ এই মামলাটি করেছিলেন। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে ১,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। চিত্রনায়িকা পরিমণিকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী। অন্যদিকে মামলার বাদীর প্রত্যাশা বিচারের মাধ্যমে বেরিয়ে আসবে সত্য। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সকাল 10:15 ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি। 11টায় আদালতের কার্যক্রমের শুরুতেই জামিন আবেদন করেন তার আইনজীবী। এ সময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা না করায় মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মামলার অপর আসামি কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকেও দেওয়া হয় জামিন। পরিমণির আইনজীবী বলেন, শুনানিতে আদালত সন্তুষ্ট হয়েই জামিন মঞ্জুর করেছেন। এ মামলায় আসামি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন এমনটাও প্রত্যাশা তার। মামলাটি অলরেডি তদন্ত হয়ে পিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। অন্যদিকে বাদী পক্ষের আইনজীবী জানান, আত্মসমর্পণ করার পর মানবিক বিবেচনায় জামিনের বিরোধিতা করেনি তার মক্কেল। এখানে এক নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা ওনাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ ১/১০/২০২৪ ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। অপরদিকে এ মামলায় শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান মামলার বাদী ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে, সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটার সত্যতা মিলবে। অক্টোবরের ১ তারিখ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 18 এপ্রিল পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সাথে পরিমণি ও জিমিকে সশরীরে হাজির হতে সমন জারি করেন আদালত। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেটি উল্লেখ করা হয় পিবিআইয়ের তদন্তে। 2021 সালের 6 জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে আদালতে করেন মামলা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।